হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওতে কি রয়েছে। এটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। আজকে আমরা মহিষাদলের রথের মেলাতে যাচ্ছি। তো আমরা কীভাবে মেলাতে ঘুরলাম, কি খেলাম, তোমরা সবই ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা ভাই বোনেরা মিলে আজ রথের মেলাতে যাচ্ছি। মহিষাদল আমাদের বাড়ি থেকে 40-45 মিনিট সময় লাগে, বাসে করে যেতে হয়। আমরা মহিষাদল পৌঁছে গেছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই হালকা ভিজেও গেছি। রাস্তায় কম লোক আছে, ওয়েদার খারাপ, তাই বেশি লোক আসেনি। এবার আমরা রথ দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে। এই দেখো, এখানে এসে দাঁড়িয়ে আছি। খুব জোর বৃষ্টি হচ্ছে। বাড়ি থেকে আসার সময় বৃষ্টি হয়নি, তাই একটাই ছাতা নিয়ে এসেছি। কিন্তু এখানে এত বৃষ্টি হবে বুঝতে পারিনি। মনে হচ্ছে রথ দেখতে এসে শুধু রথই দেখছি। যা বৃষ্টি শুরু হয়েছে, মেলা আর ঘোরা হবে না মনে হয়। বৃষ্টি কমে গেছে। এই দেখো আমাদের রথ। কত বড় রথ দেখেছো? আমাদের মহিষাদলের রথটি পুরী ও মাহেশের পর তৃতীয় বৃহত্তম রথ। এটা আমাদের পূর্ব মেদিনীপুরের এক ঐতিহ্য। তোমাদের জেলার এমন এক ঐতিহাসিক জায়গার নাম কমেন্ট করে জানিও। আমরা এখন মেলার মধ্যে চলে এসেছি। আবার খুব ভারী বৃষ্টি শুরু হয়েছে, তাই সবাই দোকানের ছাউনিগুলোতে দাঁড়িয়ে আছে। তারপর আমরা আইসক্রিম দোকানে এসেছি। দোকানদারকে বানাতে বলেছি, উনি তাই বানাচ্ছে। যতই বৃষ্টি হোক, মেলা ঘুরে বাড়ি তো যেতে হবে। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো। এই আইসক্রিমটা ভালোই টেস্টি। রথের মেলা মানেই এই আইসক্রিম খেতে হবে। সবাই মিলে আইসক্রিমগুলো খেলাম। গ্রীষ্ম, বর্ষা, শীত যেই কালই হোক না কেন, মেলা অনুষ্ঠান মানেই আইসক্রিম। আইসক্রিম ছাড়া তো চলবেই না। আইসক্রিম খেয়ে মকটেলের দোকানে গেলাম। এখানে আবার একটা ব্লান্ডার হয়ে গেছে। এই দোকানে এত জোরে মিউজিক বাজছে যে দোকানদার আমার কথা শুনতেই পাচ্ছে না। প্রথমেই দোকানদারকে দাম জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি শুনতে পায়নি। আমি জানি 50 টাকা করে গ্লাস নেবে, আগের দিন খেয়ে গেছি। কিন্তু একটা গ্লাস দিয়েছে ভাইকে। ভাই খাওয়াও শুরু করে দিয়েছে। তারপর উনি বললেন একটা গ্লাসের দাম 100 টাকা। কিন্তু 100 টাকা দিয়ে একটা গ্লাস খেতে ভীষণ গায়ে লাগে, তাই একটা গ্লাসই নিয়েছি, আর গ্লাস নেইনি। মেলাতে এত দোকানদানি, মনে হয় সব কিছুই কিনি। মনে হয় 10-12 হাজার টাকা নিয়ে গেলেও মনে হয় কম পড়ে যাবে। যা মনে হয় যে সব কিছুই কিনে নিয়ে চলে আসি। কি আর করব, মেয়ে মানেই তো কিনতে ইচ্ছে করবেই। কিন্তু এত কিছু তো আর কেনা যাবে না, এত টাকা কোথায়। এত ওয়েদার খারাপ, তাও অনেক লোক এসেছে। ছাতা, রেনকোট, যা কিছু হোক, কিন্তু মেলা তো ঘুরতেই হবে। মেলাতে আসার এই একটা মজা। এখানে ধর্ম কিছুই যায় আসে না, সবাই আসে মেলাতে ঘুরতে, বিভিন্ন জিনিসপত্র কেনে, আনন্দ করে, খুব ভালোই লাগে। তারপর আমরা গেলাম চটপটির দোকানে। বোন ওখানে চটপটি খেলো। ভাইকে বললাম তুই খাবি? ও বলল না, ও ভুট্টা খাবে। তারপর গেলাম ভুট্টা দোকানে। দোকানদারকে ভুট্টা বানাতে বলেছি, তাই উনি বানাচ্ছে। তারপর ভাইকে ভুট্টা কিনে দিলাম। ভুট্টা কিনে দিয়ে আমি গেলাম তারপর মোমো দোকানে। এই মোমোটাই হচ্ছে আমার সবথেকে ফেভারিট। এত বৃষ্টি পড়ছে, ওয়েদার এত খারাপ, বাড়িও তো যেতে হবে। তাই দোকানে দাঁড়িয়ে আর মোমো খাওয়ার টাইম নেই, তাই বাড়ি গিয়ে খাবো, তার জন্য মোমো প্যাক করে নিলাম। তারপর গেলাম আমাদের মহিষাদলের ফেমাস ঘুগনি গলিতে। এখান থেকে চপ নিলাম। তোমরা কখনো কি ঘুগনি গলির নাম শুনেছো? কমেন্ট করে জানিও। এটা আমাদের মহিষাদলেই অবস্থিত। চপ নিয়ে বাড়ি চলে এলাম। অবশেষে মেলা ঘুরে বাড়ি চলে এলাম। অনেকটা রাত হয়ে গেছে, বৃষ্টিও আপাতত বন্ধ আছে। এখানেই আমাদের ভ্লগটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।